এখন ওর আর কি এই জ্বর অনেকদিন যাবতেই এই 10 দিন 12 দিন হয়েছে, কিন্তু এই হাম হয়েছে এই কতদিন তামে। আমরা 3 তলায় ভর্তি ছিলাম, সেইখান থেকে নিচে রেফার দিয়েছে হামের জন্য, আর ওই ডায়রিয়া করে সেই জন্য আর কি। এখন একটু আছে মোটামুটি, আমরা সুস্থ হয়েছি, ভর্তি হয়েছি আজকে 3-4 দিন। যে এখন জ্বরের সিজন, জ্বর হলে জ্বরের সাথে সর্দি, কাশি এবং চোখ লাল, এবং বাচ্চা তীব্র খাওয়ার অসুবিধা, খেতে চাচ্ছে না, মানে মাইলজিয়া, হাত পা ব্যথা, অসুস্থ বাচ্চা, হামের রোগের তীব্র অসুস্থ, আমরা দেখলেই বোঝে বাচ্চা অসুস্থ। তো রোগীর বেশি অসুস্থ ভাব, সাথে জ্বর, কাশি, সর্দি এবং চোখ লাল, এটা হইলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তার যখন আর একটু ভালো করে পরীক্ষা করে দেখে মুখের মধ্যে যদি কপ্লিক স্পট থাকে, তখন আমরা সন্দেহ করবো যে হাম রোগ মেবি পসিবিলিটিস। আর যখন র্যাশ উঠে যাবে তখন তো আমরা শিওর হয়ে যাবো হাম র্যাশ। তাহলে আমার মনে হয় যে হাম হইলে ভর্তি হওয়ার প্রয়োজন নাই, বাড়িতেও আইসোলেশন সম্ভব। বাড়িতে লোকজন বা যারা গার্ডিয়ান আছেন, বাবা মা, যারা কেয়ার গিভার, তারা হাম রোগ শনাক্ত হলে বা সন্দেহ করলে ওনার বাচ্চাকে স্কুলে দেবে না, খেলার মাঠে নিয়ে যাবে না, যেখানে একটা গ্যাদারিং, সোশ্যাল গ্যাদারিং যাবে না, এবং নর্মাল খাদ্যখানা চালিয়ে যাবে। জ্বর উঠলে প্যারাসিটামল এবং আদার যে চিকিৎসা, সবচেয়ে ভিটামিন এ সাপ্লিমেন্ট করা। কেন হাম রোগ হলে চোখের যে কর্নিয়া ক্যারাটাইটিস হয়ে চোখ ব্লাইন্ডনেস হতে পারে। সেই জন্য হাম রোগের যে প্রাইমারি যে চিকিৎসা, যে প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস, ভিটামিন এ সাপ্লিমেন্ট, ওইটা করতে হবে ফার্স্ট ডে এবং সেকেন্ড ডে। আদার যে সাধারণ নার্সিং কেয়ার, নর্মাল খাদ্যখানা চালিয়ে যাবে, জ্বরের জন্য প্যারাসিটামল। এবং হাম রোগের যে জটিলতা, তীব্র ডায়রিয়া, তীব্র শ্বাসকষ্ট এবং এনকেফালাইটিস বা অজ্ঞান, তখন তারা হাসপাতালে এসে জরুরি চিকিৎসা নেবে এবং টু প্রিভেন্ট ডেথ।